বড় কোনো চমক ছাড়াই বিশ্বকাপের দল ঘোষণা করে যাচ্ছেন বাংলাদেশ। জানা গেছে ইতিমধ্যে নির্বাচক কমিটি চূড়ান্ত করে ফেলেছে 15 সদস্যের দল। বলার মতোই খবর, এই বরে ঠাঁই পেতে যাচ্ছেন মোহাম্মদ সাইফুদ্দিন ও মাহমুদুল্লাহ রিয়াদ। আইসিসির বেঁধে যাওয়া সময় অনুযায়ী 1 মের মাঝে দল ঘোষণা করতে হবে আইসিসিতে। ইতিমধ্যেই বিভিন্ন দেশ তাদের দল প্রকাশ করা শুরু করেছে। স্বাভাবিকভাবেই বাংলাদেশি বিশ্বকাপে বহরে কারা থাকছে তা নিয়ে আগ্রহের শেষ নেই সমর্থকদের মাঝে। অপেক্ষা ফুরাতে বেশ খানিকটা অপেক্ষা করতে হবে। আগামীকালের মাঝে এই দল পাঠালেও সেই দল পরিবর্তনে আনা যাবে 24 মের আগ পর্যন্ত। বিসিবি সেই সুযোগটাই কাজে লাগাতে যাচ্ছে, অর্থাৎ আনুষ্ঠানিকভাবে দল ঘোষণা করবে তখনই বিসিবি। এদিকে বিভিন্ন সূত্রে জানা গেছে দলে অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদুল্লাহ ও দীর্ঘ চোট কাটিয়ে জিম্বাবুয়ে সিরিজে ফেরা অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন থাকছেন চোটের কারণে দলের বাইরে। সৌম্য সরকারও মাহমুদুল্লাহ রিয়াদ সেই বয়সে এসেও বেশ চমক দেখাচ্ছেন। আছেনও ছন্দে, অভিজ্ঞতার ভান্ডারও বেশ সমৃদ্ধ। সুবাদে তার জায়গা পাওয়াটা অস্বাভাবিক কিছু নয়। বিপরীতে সাইফুদ্দিন প্রায় 18 মাস পর ফিরেছেন জাতীয় দলে, যদিও এখনো পুরো ফিট নয় তিনি। তবে বিসিবির আশাবাদী পূর্ণ ফুট সাইফুদ্দিনের দলে পাওয়া যাবে। জিম্বাবুয়ে সিরিজের মধ্যেই মূল পরীক্ষা সাইফুদ্দিনের। এখানে ভালো কিছু করতে পারলেই টিকে যাবে বিশ্বকাপে। অন্যথায় বিকল্প অপশন তো আছেই বিসিবি হাতে। 24 মের আগে যে কোনো পরিবর্তন আনা যাবে। একই কথা চোটে থাকা আরও অলরাউন্ডার সৌম্য সরকারের ক্ষেত্রেও। তাছাড়া সাকিব আল হাসান, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুস্তাফিজুর রহমান, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, জাকির আলী, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ জায়গা অনেকটাই পাকাপোক্ত হয়েছে বিশ্বকাপের স্কোয়াডে।